সাইকেলে বেঙ্গালুরু থেকে কলকাতা এমনকি কন্যাকুমারী সফর। বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী সফরকে কেন্দ্র করে কর্ণাটকের বিধায়ক সুরেশ কুমারকে এবার অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। একজন বিধায়ক হয়েও তিনি ফিট ইন্ডিয়া যে স্বপ্ন দেখছে ভারত, সেই ফিট ইন্ডিয়ার বার্তায় যেন এক প্রকার গোটা দেশ জুড়ে ছড়িয়ে দিতেই সাইকেলে চড়ে গোটা দেশ ভ্রমণ, বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী সফর সমাজের জন্য অনুপ্রেরণা দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো, গুরুতর শারীরিক অসুস্থতা কাটিয়ে ওঠার পরে ফিট ইন্ডিয়ার বার্তা দেওয়ার জন্য কর্ণাটকের রাজাজিনগরের বিধায়ক সুরেশ কুমার, তিনি 70 বছর বয়সে 702 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তিনি বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী অব্দি সাইকেল নিয়ে গেছেন এবং এর মাধ্যমে তিনি বার্তা দিতে পেরেছেন যে গুরুতর অসুস্থতা কাটিয়ে উঠেও তিনি যদি পারেন তাহলে ভারতবর্ষের বাকি মানুষরাও পারবেন বলে এই বার্তা তিনি দিতে চেয়েছেন। এবং তিনি মূলত চিকেন গুনিয়া থেকে সুস্থ হওয়ার পরেই এই ফিটনেস র্যালিটি করেন। 5 দিনের মধ্যে, ডিসেম্বরের শেষ দিকে তিনি 5 দিনের মধ্যে বেঙ্গালুরু থেকে কন্যাকুমারীকার যে 702 কিলোমিটারের পথ, সেটা তিনি সাইকেলে পেরিয়ে যান এবং তার এই অদম্য যাত্রা, মানে অনন্য যাত্রার কথা জানতে পারার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ছবি পোস্ট করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন যে গোটা দেশের কাছেই এটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার এবং যে সুরেশ কুমার যে সাইকেল যাত্রা করেছেন তার এই সাইকেল যাত্রা গোটা দেশের কাছে একটা অনুপ্রেরণামূলক। 70 বছর বয়সে তিনি যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা একটা 30 বছরের ছেলেও পর্যন্ত সাহস দেখান না, কিন্তু তিনি শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই 70 বছর বয়সে মাত্র 5 দিনের মধ্যে 702 কিলোমিটার যাত্রা করেছেন। তার মানে প্রতিদিন তিনি 100-র বেশি কিলোমিটার সাইকেল চালিয়েছেন। ফলে এই ঘটনা গোটা দেশের কাছে একটা শিক্ষণীয় বিষয়। তার জন্য তিনি কর্ণাটকের বিজেপি বিধায়ক সুরেশ কুমারকে অভিনন্দন জানাচ্ছেন এবং সুরেশ কুমারের এই যাত্রা গোটা দেশের কাছে একটা অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সুরেশ কুমারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বার্তা, তার যাত্রা নিয়ে, তাতে তিনি আপ্লুত হয়ে পড়েছেন এবং তিনি বলেছেন যে আমার জীবনে যে আমি যাত্রা করতে চেয়েছিলাম নিজের শারীরিক সক্ষমতা প্রমাণ করার জন্য, কারণ 52 বছর আগেও আমি একবার সাইকেল নিয়ে বেঙ্গালুরু থেকে কন্যাকুমারী গেছিলাম। আমি 52 বছর বাদে ফের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেই যাত্রা করে দেখাতে চেয়েছিলাম যে আমি পারি আবার। কিন্তু প্রধানমন্ত্রীর এই যে বার্তা তিনি দিয়েছেন, এটা আমার কাছে একটা বড় পাওনা। আমি এর জন্য করিনি, আমি নিজের জন্য করেছিলাম, কিন্তু আজকে গোটা দেশই কাছে একটা অনুপ্রেরণার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমি গোটা দেশ সদা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ 70 বছর বয়সে এসেও এখনো যে সাইকেল চালিয়ে যাতায়াত বা ফিট থাকা যায়, তার জন্য একটা উদাহরণ স্থাপন করলেন এই বিধায়ক, আর তাকে এবার উৎসাহ দিলেন দেশের প্রধানমন্ত্রীও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।